জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। 1 জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। 3 সপ্তাহের আলোচনা, সমালোচনা ও একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনীর পর কণ্ঠ ভোটে 30 জুন বাজেটটি পাশ হয়। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। 29 জুন অর্থ তহবিলে 68টি সংশোধনী আনা হয়। এদিন সংসদে অর্থ বিল 2026 পাশ হয়। এর মাধ্যমে শুল্ক করের পরিবর্তনগুলো কার্যকর করা হয়। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, জয়যুক্ত। এ বিলে যেসব সংশোধনী আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা। এছাড়া জমি ও ফ্ল্যাট নিবন্ধনে প্রস্তাবিত বিতর্কিত বিধান পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। 30 জুন বাজেট পাশের আগে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের জন্য 59টি মঞ্জুরি দাবি উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। দাবিগুলো কণ্ঠভোটে অনুমোদিত হয়। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা মঞ্জুরির দাবির বিপরীতে বিরোধী দলের সংসদ সদস্যরা মোট 1342টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। তবে কণ্ঠভোটে সব প্রস্তাব নাকচ হয়ে যায়। পরে নির্দিষ্টকরণ বিল 2026 পাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাজেট অনুমোদন দেওয়া হয়। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এটি দেশের 55তম বাজেট এবং চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট। 11 জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন।